ভালো লাগতেছে তো, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে রানী। ওই যে লাভ, এই যে গাড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেলাম, আর আজকে যাচ্ছি আমরা বিয়ের শপিং করতে। তো যাই হোক, এখান থেকে আমি একাই যাচ্ছি বাড়ির থেকে, আর ওখানে সেজমা আছে, লাবণী আছে, ওরা কুচবিহারেই আছে। তো বাড়ির থেকে আমি একা একা এই সকালবেলা বের হলাম। এখন বাজে 9:20। তো যাই হোক বন্ধুরা, তোমরা ব্লগটি দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের বিয়ে তো চলেই আসছে আর কয়েকদিন পরে, তো আজকেই যাচ্ছি বিয়ের শপিং করতে। তো ঠিক আছে, চলো। তো স্ট্যান্ডে এসে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, তারপরে বাস পেয়ে গেলাম। আর সকাল সকাল বাস একদম ফাঁকা ছিল। তারপর এই যে চলে এসেছি সেজমার বাড়িতে। লাবণী রেডি হওয়া শুরু করেছে, সেজমাও রেডি হয়ে গেছে, আর ছোট একটু একটু রাগ করেছে, ও এখনও রেডি হয়নি। কেন রেডি হবি না? তাড়াতাড়ি বাড়ি যাবো না বাজার করে? রেডি হ, রেডি হ। তো সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি দোকানে। আর দোকানে এসে প্রথমে আমি আর লাবণী আমাদের জন্য শাড়ি দেখা শুরু করেছি। তারপরে বাকি যা যা শাড়ি কিনবো সেই সব কিনবো। আর দোকানটা অনেকটাই বড় ছিল, আর দোকানের কাকু অনেক ধরনের শাড়ি আমাদেরকে দেখিয়েছিল, খুব সুন্দর। তো এখন এই শাড়িগুলোই দেখছি তো কোনটা গায়ে দিয়ে মানাবে। যদিও আমি এখান থেকে শাড়ি কিনিনি, মানে দেখাই শুধু হয়েছে আর কেনা হয়নি। আমার শাড়িটা আমি অন্য দোকান থেকে কিনেছি। আর আমরা বিয়ের কিছু জিনিসপত্র, মানে কিছু জিনিসপত্র বলতে কিছু শাড়ি এই দোকান থেকে কিনেছি, আর বাকি কিনেছি আমরা কুচবিহারের লক্ষ্মীনারায়ণ থেকে। তো এখান থেকে কিনেছি বিয়ের তত্ত্বের জন্য যে যে শাড়ি লাগবে আর কি, সেই সমস্ত কিছু শাড়ি, প্রণামী শাড়ি যেটাকে বলে, সেই সব। আর তার মধ্যে এই শাড়িটা দেখো আমার বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছিল। এদিকে লাবণীও এরকম একটা দেখছিল। তো যাই হোক, আমারটা বেশ ভালোই লাগলো, কিন্তু আর আমার এখান থেকে কেনা হয়নি। তারপরে একটু ভাবলাম না, অন্য ধরনের শাড়ি পরবো, থাক, এরকম আর কিনবো না, এই জন্য কেনা হয়নি। তো এই শাড়িগুলো অনেক কয়েকটা কালার দেখিয়েছিল, খুব পছন্দ হয়েছে। আর এখান থেকে লাবণীও একটা শাড়ি কিনেছে, ও এটা পরবে রিসেপশনে। তো যাই হোক, আমি এরকম শাড়ি কিনে নিয়ে আমি পরে গিয়ে বেনারসি কিনছি। তো তোমরা দেখতে থাকো আর কি কি শাড়ি কিনলাম সেই সব তো এখন দেখাবো না, এটা সারপ্রাইজ থাক, বিয়ের দিনই দেখানো হবে। তো যাই হোক, এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। তারপর আবার সবাই মিলে বসে এখন আমরা প্রণামী শাড়ি দেখা শুরু করেছি। তো যে অনেক কয়েকটা শাড়ি কিনেছিলাম এখান থেকে, তো তোমরা দেখতে থাকো। আর এরপর যা কালারগুলো দেখিয়েছে খুব সুন্দর, এগুলো দিশার জন্য দেখা হয়েছে, মানে আমার আরেক ননদের জন্য। ও শাড়ি পরতে চেয়েছিল, ওর জন্যও কেনা হয়েছে। তো সব মিলিয়ে শাড়ি দেখছি, তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। কালারটা আর ওই তুপটা আছে না, তুপটা আছে না, কাজটা বড় বড় না, ওইটা আমাদের মানাবে, বুঝছিস, শাশুড়িকে মানাবে। এটা সুন্দর, এই কালারটা বেশি চকমকে পড়তে চায় না। দারুণ লাগবে, খুব সুন্দর। কালারটাও কি সুন্দর, একদম কটকটা না, চোখে লাগার মতো না, একদম পারফেক্ট কালারটা। পারফেক্ট কালার, মানে বয়স করবেন পারফেক্ট কালার। আপনার 10,000 টাকার শাড়ি যা পড়বেন, এটা তো তার থেকে অর্ধেক দামের শাড়ি। এটি কত? 5,000, 5.5 উপরে। আরে বাবা, আপনাদের 10,000 টাকা স্বর্ণচুরি বালুচুরি যে পড়বেন। তো শাড়ি কেনা আমাদের হয়ে গেছে, এখন শাড়িগুলো আমরা কাউন্টারে পাঠিয়েছি এটা বিল করার জন্য। আর এই ফাঁকে আমরা ছোটু ড্রেস দেখছি। তো ছোটুর তো পছন্দই হচ্ছে না, ও একদম বসে আছে। তারপরে একটা পছন্দ হয়েছিল, এই যে হোয়াইট কালারে, যেটা সেজমার হাতে আছে এটা। তারপর আমি একটা দেখলাম এরকম, তো এটাও বেশ সুন্দর, কারণ হোয়াইট কালারেরটা সেজমা বলে ছোটো মানুষ হোয়াইট কালার কিনবে না, অন্য কালার কিনবে। তারপর এখান থেকে অনেক কয়েকটা দেখেছিলাম, তারপর যেটা পছন্দ হয়েছে ছোটু সেটাই নেওয়া হয়েছে। তো খুব সুন্দর হয়েছে। আর সমস্ত ড্রেসগুলো তোমরা বিয়েতেই দেখতে পাবে, আমার যদি ব্লগ দেখে থাকো তাহলেই দেখতে পাবে। আর এখন যে যেটা কিনেছে সে সেটা নিজের কাছে রেখে দিয়েছে, সবাই একদম বিয়ের দিনই পরবে। আর আজকে আমরা ছোটু ড্রেস অনেক কয়েকটা দোকানে দেখেছিলাম, কারণ ওর পছন্দই হচ্ছিল না, কারণ ও অন্য টাইপের একটু চাচ্ছিল, তো সেটা আর হচ্ছিল। তারপরে এই যে এখানে অনেক কয়েকটা দেখার পরে এখান থেকে কিনেছি। আর দোকানটা অনেকটাই বড় ছিল, বেশ অনেক ধরনের আমাদের দেখিয়েছে। তো তোমাদের একটু দোকানটাও ঘুরে দেখালাম, খুব সুন্দর। এই দোকানের জিনিসগুলো বেশ ভালো ছিল। তো যাই হোক, ছোটু পছন্দ মতো এই যে ছোটু আবার নিয়ে বসে দাঁড়িয়েছে এই হোয়াইট কালারে, এটাই ওর পছন্দ।
এরপর আবার চলে এসেছি আর কয়েকটা শাড়ি কিনতে হবে, সেই সব কিছু নিয়ে এবার আমরা এই যে পাশে কাউন্টারে বিল হয়ে গেছে, এবার শাড়ি টাড়ি সব কিছু নিয়ে বের হব। ঠিক সেই মুহূর্তে মনে হলো আরও কয়েকটা শাড়ি লাগবে। তো যাই হোক, এত শাড়ি দেখিয়েছি আর এত সবার জন্য কিনতে হবে, সেই জন্যই আর কি এরকম হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নিব এরকম। তারপর আবার অনেক কয়েকটা শাড়ি দেখেছিলাম, খুব সুন্দর এই দোকানের শাড়িগুলো, সত্যি দারুণ, এত পছন্দ হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই। তারপরে এই যে কাকুটা এখন কাউন্টারে এসে সমস্ত শাড়ি বিল করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে শাড়ি কিনে এবার যাব আরেকটা দোকানে, কারণ আমার শাড়িটা কেনা হয়নি, আমার পছন্দ হচ্ছিল না। বললাম আমি পাশে আরেকটা দোকান আছে, তো কুচবিহারে লক্ষ্মীনারায়ণ দোকান, অনেকেই চেনো তোমরা, ওই দোকান থেকেই আমি আমার শাড়ি কিনেছি। শাড়ি বলতে আমি একটা বেনারসি কিনেছি, আর পাশেই বলতে এই মাসের কয়েক মাস পরই আমার অনেক বিয়ে, আমার বাবার বাড়িতেও বিয়ে আছে। তো যাই হোক, সেই জন্য আমি ভাবছি একটা বেনারসি কিনে নিই, অন্য কালারে পরেও পরতে পারবো। তো আমার বিল টিল করা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে এই যে বের হচ্ছি দোকান থেকে। বাথরুম মানে সবার উপরে। এখানেই বসো, এখানে। আর আজকে সারাটা দিন বিয়ে শপিং করতে করতে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি, তোমরা হয়তো আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এরপর চলে এসেছি আমরা যে দোকানের কথা বললাম, লক্ষ্মীনারায়ণ, এখানে চলে এসেছি। তো এই দোকানে এসে প্রথমে আমি তো ভাবছি বেনারসি কিনবো, এই যে অনেক কয়েকটা কালারের বেনারসি কিনলাম। আর তোমরা গেস করতে থাকো আমি কোন কালারের বেনারসি কিনেছি আর কোনটা পরবো, সেটা সারপ্রাইজ থাক, পরে বিয়েতেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে খুব সুন্দর অনেক ধরনের বেনারসি দেখিয়েছে, অনেক কয়েকটা কালারের। তো আমার তো কোনটা ছেড়ে কোনটা নিব এরকম হয়েছে। তো আমি একটু চাচ্ছিলাম যে অন্য ধরনের কালারে, বেশি গর্জিয়াস হবে না, সিম্পলের মধ্যে। তো এই যে এখন যেই কালারটা দেখছি একটু ইয়েলো সাথে পিঙ্ক কালারের পার, এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। তারপরে দেখলাম দুটো কালারে রয়েছে, আমি এক কালারে কিনবো, তো সেই জন্য আবার এটাকে চেঞ্জ করে পরে অন্য আরও শাড়ি দেখিয়েছিল। তো অনেক শাড়ি এখান থেকে দেখিয়েছিলাম, আর এখান থেকেও 4-5টা শাড়ি কেনাও হয়ে গেছে। তো খুব সুন্দর শাড়িগুলো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার শেষে এই দেখো এই দুটো শাড়ি সিলেক্ট করলাম, তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে দেখো। আর তারপর এখান থেকে পছন্দ করে শাড়ি কেনাও হয়ে গেছে। এক কালারেরগুলো বেশি পরবর্তী, এক কালার না বেশি ভালো লাগে কন্ট্রাস্টের থেকে। কন্ট্রাস্টের থেকে এক কালার, ব্লাউজ পরো কন্ট্রাস্টে, শাড়ি পরো এক কালার, তাহলে বেশি ভালো লাগে। কালারটা চেঞ্জ হয়তো বলছি। তো শাড়ি কিনে টিনে এখন আমরা চলে এসেছি রেমন্ডে। এখান থেকে কোট প্যান্টের পিস নেওয়া হয়েছে আমাদের বাড়ির জামাই বাবার সবার জন্য। তারপর এই যে গাড়িতে উঠে এখন বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়িতে আসার সময় আমি আর আমার দেওর, আমরা দুজনেই বাড়িতে আসছি, আর অনেক রাত হয়ে গেছে, গাড়ি একদম ফাঁকা। তো তারপর বাড়িতেও চলে এলাম, আর লাবণীরা কুচবিহারেই ছিল সেজমার ওখানে। তো অনেকটা রাত করেই বাড়িতে চলে এলাম। বন্ধুরা সারাদিন ঘুরে এইমাত্র বাড়িতে চলে এলাম, আর বিয়ের শপিং করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওতে। আর কি কি কিনলাম না কিনলাম বিয়ের একদম পুরো শপিং ব্লগ আসবে। তো ঠিক আছে, তোমরা পরের ব্লগে দেখতে পারবে। তো আজকের মতো টাটা।